নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল আজকে হচ্ছে সোমবার, আর 7টা 20 মানে আমি। সোমবার 7টা 20 মানেই কিন্তু আমি। আর বারবার বলে রাখি একটাই কথা, সেটা হচ্ছে আমার অনুষ্ঠান যারা দেখেন নিয়মিতভাবে, তাহলে একটা পেন আর পেন্সিল কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। হ্যাঁ, আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। এই কথাটা বলার পেছনে, প্রত্যেকটা অনুষ্ঠানে কথাটা বলার পেছনে আমার একটা বিশেষ কারণ থাকে। আজ সত্যিই কিন্তু আমার কোথাও একটা ভীষণ রকমভাবে খারাপ লাগে। কি খারাপ লাগে? সেটা হচ্ছে যখন চেম্বার করতে বসি বা মানুষের সাথে যখন কথা বলি, অ্যাস্ট্রোলজার সম্পর্কে তাদের একটা তিক্ত অভিজ্ঞতা। সত্যিই তিক্ত অভিজ্ঞতা হওয়ারই কথা, কারণ তাদের ভাষায় অ্যাস্ট্রোলজাররা প্রতারক। পরিষ্কারভাবে এরকম কথা কিন্তু বেশ কিছুজন মানুষ বলেন বা বলার সাহস পান। সেই জায়গাটা কেন তারা বলেন, তাদেরকে বলার জন্য আমরাই তো সাহায্য করেছি, আমরাই এমন কিছু কাজ করেছি যেটাতে কিন্তু তারা এই ধরনের কথা বলতে সাহস পায়। এই কারণ নেই আমি বারবার একটা কথাই বলি, আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে সাহায্য করি। যে তোমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তান্ত্রিকের কাছে যাও, কিন্তু কার কাছে যাচ্ছ সেইটা একটু ভালো রকমভাবে বিচার করে যাও। যার কাছে যাচ্ছ তার কি সত্যিই সেই বিদ্যাটা আছে, নাকি সেজে গুজে বসে? এখন তন্ত্র মানে তো হচ্ছে একটা লোক। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে। যাই হোক, তন্ত্র মানেই হচ্ছে সেটা হচ্ছে তন্ত্র মানে এখন একটা লুক, একটা সেজে গুজে লাল বস্ত্র পরে টিকা টেনে সামনে নানা রকম আনুষঙ্গিক জিনিস সাজিয়ে বসলাম মানেই আমি বড় তান্ত্রিক হয়ে গেলাম, সেটা কিন্তু একেবারেই না। এই জায়গাটা কিন্তু তোমরা একটু বিচার করে নেবে, যে দেখে নেবে যে হ্যাঁ, যে ইনি কিন্তু সত্যিই তান্ত্রিক। এখন তো গুগল আমাদের গাইড করে, যারা ভালো তান্ত্রিক, ভালো অ্যাস্ট্রোলজার, তাদেরকে গুগলে পাওয়া যায়। তোমরা না ঠকে, তোমরাও ঠকছো, কিন্তু কিছুটা তোমাদের নিজেদের দোষেও ঠকছো। তোমরা যার কাছে খুশি চলে যাচ্ছ, যত টাকা চাইছে দিয়ে দিচ্ছ, এগুলো একটু বিচার করো। এবার আসি আজকের বিষয়ে আসি। সামনে আমাদের অম্বুবাচী আসছে। তো অম্বুবাচীটাকে কিভাবে আমরা, যাতে আমাদের ফল দেয়, অম্বুবাচীটাকে কি করলে আমরা ভালো ফল পাবো। এই সময় কথিত আছে যে মাটি কাটবে না, কোনো রকম ধরিত্রী মাকে আঘাত করা যাবে না, মা রজস্বলা হন এরকম সময়, কামাখ্যা মা এরকম সময় রজস্বলা হন। ঠিকই তো এই সময় আমি কি করলে পরে খুব ভালো ফল পাবো? এই সময় যারা দীক্ষিত আছেন, যারা দীক্ষা নিয়েছেন, সেই দীক্ষিত ব্যক্তিরা সমানে জপ করে যাবেন এবং চেষ্টা করবেন সারাদিনে যেন 108 বার জপ করতে পারেন। 108 বার জপ করার নানান রকম নিয়ম আছে, এগুলো একটু গুগল করলে আপনারা দেখে নেবেন। এবং আপনার আসনে যিনি শক্তি আছেন, মানে হচ্ছে আপনার ঠাকুরের আসনে যে মা কালী বা কামাখ্যা মা বা ভবতারিণী বা তারা মা যারা আছেন, তাদেরকে অবশ্যই পুজো দেবেন। আমাদের মধ্যে একটা মানে ভাবনা আছে যে এই সময় আমরা মাকে ছোবো না। সঙ্গে থাকুন, আসছে বিষয়। কে আছেন? হ্যালো ম্যাম, নমস্কার ম্যাম। নমস্কার, কে আছেন? আমি পি বন্ধু বলছিলাম, মালদা থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 19 ফেব্রুয়ারি 1995। 19 ফেব্রুয়ারি 1995। কি জানতে চান? নিজের ওয়ার্কিং ফিউচারটা জানতে চাই। নিজের ওয়ার্কিং ফিউচারটা? আমার অনুষ্ঠান দেখেন, আমাকে চেনেন? সত্যি বলতে নয় ম্যাম, আমি আজকে বসেই খবরটা মানে দেখছিলাম আর কি। আচ্ছা 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 ফোন করি। আচ্ছা, ভালো লাগলো আপনি সত্যি কথাটা বললেন, আমি খুব খুশি হলাম। কারণ বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার থেকে সত্যি কথা বললে
আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। একদম একদম। আপনার কাজের জায়গাটা, আচ্ছা আপনি কি জানেন যে আপনি মাঙ্গলিক? জানেন, আচ্ছা এই ক্ষেত্রে আপনি এটাকে কি বিচার করেছিলেন? সরি ম্যাম, আপনার টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। না টিভি আমি পাশে ঘরে যাচ্ছি, বলুন। আচ্ছা, আপনি যে মাঙ্গলিক এটার রিপেয়ার করেছিলেন, চার্টটাকে ঠিক করেছিলেন, মাঙ্গলিক দশাটাকে? আমি রেমেডি করি কিছু কিছু, এবং হ্যাঁ করেছিলাম, আমাকে দিয়েছিলেন। করেছিলেন, বেশ। আপনার সব কাজগুলো কর্মক্ষেত্রে সেরকম ভাবে যে একটা উন্নতি, সেই উন্নতির জায়গাটা দেখা যাচ্ছে না। আমি যদি ঠিক বলি তাহলে হ্যাঁ বলবেন, ভুল বললে না বলবেন। উন্নতির জায়গা কি আছে? কিছু দেখতে পাচ্ছেন যে একটা প্রমোশন হচ্ছে, ভালো টাকা রোজগার করছি, বেশ অনেক রকম, যতটা কাজ করছি ততটা পারিশ্রমিক পাচ্ছি বা পাচ্ছি না? সুযোগ আছে অনেক, কিন্তু সেই জিনিসগুলোতে ক্যাপচার হচ্ছে না। হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি। এখানে রাগ অত্যাধিক, রাগ অত্যাধিক। কোনো সম্পর্ক কেটে গেছে আগে? ছিল রিলেশন, সেটা কেটে গেছে। বিয়ে করেছেন? হ্যাঁ, এখনো বিয়ে হয়নি। আপনার মাঙ্গলিক দশাটা যতক্ষণ না ঠিক করছেন এবং আপনার বাস্তুতে উত্তর পূর্ব দিক বা উত্তর দিকে দেখুন ওয়াশরুম বা কিচেন কিছু আছে কিনা, এইগুলো যতক্ষণ না ঠিক করছেন আপনি কিন্তু উন্নতির জায়গাটা দেখা খুব মুশকিল। মানে প্রত্যেক মুহূর্তে আজ এখানে কাজ করব তো কাল ওখানে, বা যেখানে কাজ করছি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, অনেক কাজ করছি সেই তুলনায় টাকা পাচ্ছি না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার সাথে বারংবার হবে। তো সেই জায়গাগুলো ঠিক করার জন্য মঙ্গলটাকে আপনাকে রিপেয়ার করতে হবে। মঙ্গলটা যতক্ষণ না আপনি ঠিক করছেন ততক্ষণ অবধি কিন্তু উন্নতির জায়গা বা বিবাহিত জীবন, এখনো বিয়ে হয়নি আপনার, আপনি বললেন, এরপরে বিয়ের হয়ে গেলে পরে তখন কিন্তু একটা বিবাহিত সম্পর্কের জায়গাটা একটু গন্ডগোল হবে। কে আছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি আমার সম্বন্ধে জানবো। আপনার সম্বন্ধে জানবেন? আপনার সম্বন্ধে তো আপনি নিজেই ভালো জানেন, আমি কি বলবো? পার্টিকুলার একটা প্রশ্ন করুন। হ্যাঁ বলুন। 8/8/65। এখন আপনি আপনার সম্পর্কে কি জানবেন? আপনি তো জানেনই আপনার সম্পর্কে। সাংসারিক বিষয়। সংসার করছেন কত বছর? সংসার করছেন কত বছর? সংসার করছেন কত বছর? 25 বছর সংসার করার পর অন্য একজনকে জিজ্ঞেস করতে লাগে যে আমার সাংসারিক জীবনটা কেমন যাবে? এটা তো সংসার শুরুর আগে মনে হয় যে সাংসারিক জীবনটা আমার কেমন যাবে, তাই নয় কি? যাই হোক, এখানে আপনার বার্থ নাম্বার আসছে 8, ডেস্টিনি নাম্বার আসছে, সঙ্গে থাকুন বলছি। আপনার বার্থ নাম্বার আসছে 8 এবং ডেস্টিনি নাম্বার আসছে 1। এক্ষেত্রে যেটা আসছে যে মাঝে মাঝে ভীষণ ডিপ্রেসিভ মাইন্ড, এরকম কিছু ফিল করেন যে? ডেফিনেটলি। আচ্ছা, আর আপনার কোমর থেকে নিচের দিকে পা, হাঁটু, এইসব জায়গায় প্রচন্ড ব্যথা কিছু আছে? পায়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হবে। আরেকটা যেটা হচ্ছে বা শরীরের কোথাও কোনো হাড়ের অংশ, সেখানে ব্যথা হবে। কর্মক্ষেত্র, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে খুব সামান্য সামান্য ব্যাপার নিয়ে একটা মনোমালিন্য, সেটা সংসারের যে কোনো কারোর সাথে, মানে স্ত্রী, সন্তান বা মা বাবা,
কারোর সাথেই হতে পারে, খুব সামান্য ব্যাপার নিয়ে একটা মারাত্মক রকম ঝগড়া হয়ে গেল, আবার ঠান্ডাও হয়ে গেল, এরকম হয় তো। হ্যাঁ, এই যে জায়গাগুলো মানে হচ্ছে শনির ডিস্টার্ব আছে আপনার। আপনার ক্ষেত্রে যেহেতু বার্থ নাম্বারটা এসছে স্যাটার্ন, মানে 8 এসছে স্যাটার্ন, তো সেই জন্য শনির একটু ডিস্টার্ব আছে। আপনি চেষ্টা করবেন শনিবার দিন করে কালো অথবা নীল, নীল মানে কিন্তু আকাশি নীল না, নীল মানে হচ্ছে নেভি ব্লু বা ব্ল্যাক বা ডিপ ব্লু, এই ধরনের জিনিস আপনি পরবেন, পোশাক হিসেবে পরবেন, আর নিরামিষ খাবেন। আর শনিবার দিন কোনো রকমভাবে কোনো নেশা যদি করে থাকেন তাহলে সেটা করবেন না, এগুলো মানলে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কে আছেন? হ্যাঁ, আপনি কে? আমি আমরপাড়া থেকে বলছি। আমাকে চেনেন? দেখেন অনুষ্ঠান? আজকে পেয়েছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার স্বামীর সম্বন্ধে বলতে আনছি। 1963 সাল 17 অক্টোবর। 17 অক্টোবর 1963। কি জানবেন এখন স্বামী সম্পর্কে এতদিন পরে? আমি সম্পর্কে জানবো, স্বামী কতদিন ধরে চাকরি বাকরি নেই। আচ্ছা, চাকরি বাকরি নেই, কবে গেছে? হ্যাঁ, কেন এরকম হচ্ছে? আচ্ছা, আপনার স্বামীর চাকরি বাকরি নেই, আপনার স্বামীর বার্থ নাম্বার আসছে 8, টেস্টি নাম্বার আসছে 1, 7.5 চলছে তো। 7.5 সেকেন্ড ফেজ চলছে, এখনো অনেক দিন বাকি আছে, অনেক দিন না অনেক মাস বাকি আছে। যদি কত বছর চলবে বলতে, আপনি যেটা যদি সম্ভব হয় আপনি আপনার হাজবেন্ডকে একটা 7মুখী রুদ্রাক্ষ, হ্যাঁ 7মুখী রুদ্রাক্ষ কিন্তু অরিজিনাল হতে হবে। আপনি থাকেন কোথায়? আগরতলা। আচ্ছা, আপনাদের আগরতলাতে যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে একবার দেখিয়ে নিন। আর যদি মনে করেন ভালো অ্যাস্ট্রোলজার নেই তো নিচে আমার একটা নাম্বার আছে, আগরতলাতে আমার প্রচুর ক্লায়েন্ট আছে অনলাইন প্রেডিকশন যারা নেন, তো সেইখানেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, অথবা কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিক দেখে এই জায়গাটাকে ঠিক করুন, শনির জায়গাটাকে। তাহলে পরে কিন্তু স্বামী বিশাল বড় চাকরি না করলেও একটা মোটামুটি ইনকামের জায়গা এসে যাবে। এটা চেষ্টা করুন আশেপাশে দেখে, কিন্তু বারবার বলছি ভালো করে দেখে নেবেন। এর মধ্যে একটা কথা বলে দিচ্ছি, 16 থেকে 21 পর্যন্ত আমি শিলিগুড়িতে থাকব। যারা যারা এই অনুষ্ঠান শিলিগুড়ি থেকে দেখছেন এবং আমাকে দেখাতে ইন্টারেস্টেড আছেন বা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড আছেন, তারা এই সময়টা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি শিলিগুড়িতে থাকব এবং ওখানে একটি মহাযজ্ঞের একটি অনুষ্ঠান আমি করব। সেই মহাযজ্ঞে যদি কেউ আহুতি দিতে চান, নিজের বিপদ কাটাতে চান, বাধা কাটাতে চান, তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারে। এবার আসছি যেটা, যে এই যে দুটো পরপর দুটো চার্ট আমি দেখলাম প্রায় একই রকমের সমস্যা দুটো চার্টে, তো এই দুটো চার্টে একই রকম মানে কমন প্রবলেম পেলাম। কমন প্রবলেমটা কি পেলাম? স্যাটার্নের একটা ইন্টারফেয়ার, মানে স্যাটার্ন একটু নাক গোলাচ্ছে শনি। তো সেই যে এই শনির জায়গাটাকে যদি ঠিক না করা যায় তাহলে পরে কিন্তু সত্যি এই জায়গাটাকে বড্ড বেশি পরিমাণে হ্যারাস করে দেয়, মানে মানুষকে একদম টিকতে দেয় না। এই যে চাকরি চলে যেতে পারে, বা চাকরি হয়তো রইলো কিন্তু প্রচুর টাকা পয়সা পেল না, বা হয়তো দেখা গেল যে টাকা পয়সাও আসলো কিন্তু শরীরের ক্ষেত্রে একটা এমন ডিস্টারবেন্স আসলো যে সেই শরীরটাকেও খারাপ করে দিল। হ্যালো, হ্যাঁ কে আছেন? হ্যাঁ, আমি কথা বলছি কি আমার বাড়িতে কি লেখাপড়ি হবে? এর মধ্যে বাড়িটা কি লেখাপড়ি হবে? আমার বাড়িটা ভাগ হয়ে আছে, লেখাপড়িটা নিয়ে অসুবিধা আছে। আচ্ছা, এটা তো যার নামে বাড়ি তার ডেট অফ বার্থ লাগবে,
মানে বাড়িটা আপনার লেখা আপনার নামে নেই? না, বাড়িটা ভাগ হয়েছে, লেখাপড়িটা হয়নি তো, এখন যার নামে হবে সেটাই তো হচ্ছে না, আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনি দেখুন তো আপনার নিজেদের মানে এই বাড়ির যে অংশ যার যার নামে আছে, হ্যাঁ, আপনি শ্বশুরের নামে বাড়ি, মানে 3 ছেলের নামে ভাগ হবে, ওই লেখাপড়িটা হচ্ছে না, ভাগ হয়ে আছে, লেখাপড়িটা আটকে আছে। সেটা কি পার্টিকুলার আপনার না আরো দুজন ভাইয়েরও? আরো 2জন ভাই আছে। আচ্ছা, তাহলে পরে তো ডেট অফ বার্থটা লাগবে, ডেট অফ বার্থ ছাড়া তো হবে না। হ্যাঁ, 1963 সাল 17 অক্টোবর। 17 অক্টোবর। আচ্ছা, আপনি তো এক্ষুনি বললেন তো। হ্যাঁ, আমি এটা বলি, এটা কথাটা কেটে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে অনেকেই তো চেষ্টা করছে ফোনে এরকমভাবে মানে একটা লাইভে একজন এতটা টাইম নিতে পারে না। আপনার যদি জানতে হয় আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা অন্য কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন, উনি আপনাকে সাহায্য করবে। তাহলে পরে কারণ হচ্ছে এখানে যে অনেকেই চেষ্টা করে, অনেকেই আমাকে বলে পরে যে ম্যাডাম সারাদিন চেষ্টা করে গেলাম, পেলাম না। শুনতে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো যেটা বলতে আসছিলাম, সামনে অম্বুবাচী আসছে। এই অম্বুবাচীতে খুব ভালো ফল আমি কি করলে পাবো, মানে আমার এই যে অনেক কাজ আটকে যাচ্ছে, বাধা একদম হয়ে রয়েছে, কাজগুলো আমি কিছুতেই আমার হচ্ছে না, এই যে জিনিসগুলো হয়ে রয়েছে, এই অম্বুবাচীতে, অম্বুবাচী মানে হচ্ছে যে একটা প্রবল মায়ের একটা শক্তি। কারণ হচ্ছে এই সময় প্রচণ্ড রকমভাবে একটা শক্তি সৃষ্টি হয় নারীর মধ্যে। হ্যাঁ, নারীর মধ্যে কে আছেন? সুপ্রভাত ঘোষ। আচ্ছা, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। হচ্ছে 17/8/2003। 17/5/2000। 17/8। আচ্ছা, 17/8/2003। মেয়ে কি করে? মেয়ে তো পড়াশোনা করতো, গ্র্যাজুয়েশন করছিল, কিন্তু একটা এমন ভাষাতে পড়ে গিয়ে মেয়ে পড়াশোনা করতো। বলুন বলুন, আমি শুনছি। এবার হচ্ছে আপনার একটা কিছুদিন আগে হলো মাসে হয়েছে, একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। আচ্ছা, সেটা কি ও কি ব্যাক করবে কি? ওইখানে তো থাকা কিন্তু যেমন গেছে ছেলেটা ভালো নয়। আচ্ছা, সেটা একটু আমাকে দেখুন, আপনার মেয়ে অত্যন্ত সরল এবং বোকা। হ্যাঁ হ্যাঁ, যে যা বোঝাচ্ছে সে ওই মতোই চলছে। আচ্ছা, এবার আসছে যেটা এখানে আপনার মেয়েরও বার্থ নাম্বার আসছে 8। এক্ষেত্রে যেটা আসছে যে ছেলেটি নিয়ে গেছে তার মধ্যে রাহুর প্রকোপটা বড্ড বেশি। ছেলেটির চুলের কোনো অংশ কি একটু খাড়া খাড়া আছে? ছেলেটি হ্যাঁ, আমি ছেলেটাকে চিনিও না সেরকম। চিন্তা হবে না, ছেলেটার চুলের কিছু অংশ কি একটু খাড়া খাড়া আছে? ধরুন মাঝখানটা হলো, হ্যাঁ থাকতে পারে, না থাকবেই। আচ্ছা, ছেলেটি নেশা করে। হ্যাঁ, এইবার আসছি যেটা ছেলেটা বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেছে, ভীষণ ভালো একটা, তখন ইনফ্যাচুয়েশনের মধ্যে গেছে, কিন্তু মেয়ে আপনার থাকতেও পারবে না, আসতেও পারবে না, এরকম ভাবে মেয়ের কিন্তু অবস্থা হবে। মেয়ে আসতে চাইবে কিন্তু কোথাও গিয়ে আটকে যাবে, এবং এই ছেলে কিন্তু মেয়েকে ইউজ করবে মানে যেটা করবে যে মেয়েকে বলবে বাবার কাছ থেকে টাকা আনো, এবং মেয়ে সেটা করবে না। এই নিয়ে ওদের মধ্যে কিন্তু অশান্তি একটা হবে। এখন হয়তো ভালো আছে কারণ সদ্য বিয়ে করেছে। হ্যাঁ, মেয়েকে যদি ফিরিয়ে আনতে চান, আমার মনে হয় না এই মেয়ে বেশি দিন ওখানে খুব ভালোভাবে থাকতে পারবে মানসিকভাবে।
মানসিকভাবে ভালোভাবে থাকতে পারবে না, মোহগ্রস্ত হয়ে চলে গেছে ছেলেটার কথা শুনে। কিন্তু ছেলেটা খুব একটা সুবিধার বা সভ্য টাইপের না, একটু রাহুর ওর মধ্যে প্রকোপটা বেশি আছে, শুকনো নেশা, ছেলেটি কিন্তু শুকনো নেশা করবে। আচ্ছা, এবার বলে রাখছি, যদি মনে করেন মেয়েটিকে নিয়ে আসতে চান তাহলে পরে কিন্তু অনেক রকমভাবে অনেক কিছু করা যায়, সেটা তন্ত্র মতে। হ্যাঁ, তন্ত্র মতেই হয়, অ্যাস্ট্রোলজিতে হয় না এইসব কাজ। অ্যাস্ট্রোলজিতে আপনাকে আমি একটা পাথর দেব পড়তে, পাথরে কিন্তু কখনো ফিরে আসে না, এটা আমি অন ক্যামেরা পরিষ্কারভাবে বলে দিলাম। এটা তন্ত্র মতে করতে হয়, অনেক কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো করলে সেই মেয়ে ওখানে থাকবে না, বা মানে মেয়ে নিজেই চলে আসবে একেবারে, মানে থাকতেই পারবে না। সেই রকম কোনো ভালো, আবারও আমি উল্লেখ করছি, অনুষ্ঠানের প্রথমে করেছিলাম, ভালো কোনো তান্ত্রিকের সাথে কথা বলুন, যে তন্ত্রটা জানে, অন্তত আপনার কাছ থেকে টাকা নিয়ে লোক ঠকাবে না, আপনাকে ঠকাবে না। সেই রকম ভাবে কোনো ভালো তান্ত্রিকের সাথে একটু কথা বলুন, বললে পরে এগুলোর অনেক রকম ক্রিয়া আছে, অনেক রকম কাজ হয়, সেই কাজগুলো করলে পরে কিন্তু আপনার মেয়ে ফিরে আসতে বাধ্য। আমি আজকের ডেট আমি আপনাকে বলছি, আপনি ডেট দিয়ে লিখে রাখুন, এবং আপনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন সেটাও নির্ভর করছে। আপনি যাকে দিয়ে, আপনি যদি আমাকে দিয়ে কাজ করান, এখানে আমি আমাকে দিয়ে বলছি, 100% এই মেয়েকে ঘরে ঢুকিয়ে ছাড়বো। যাই হোক, এটা এবার যে বিষয়টাতে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে অম্বুবচী। অম্বুবচীর সময় আমরা কি করলে ভালো ফল পাবো? মা আপনার বাড়ির সিংহাসনে যে শক্তি আছেন তাকে অবশ্যই খেতে দেবেন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মাকে খেতে দেওয়া হবে না, মাকে ছোঁয়া যাবে না, ছোবেন না, তাতে কিছু নেই। আপনার বাড়িতে যদি যে মহিলারা আছে বা আপনার বাড়িতে যে স্ত্রী নারী আছে, তিনি যখন রজস্বলা হন তাকে কি না খাইয়ে রাখেন? তাকে তো আমরা না খাইয়ে রাখি না। সুতরাং খাবার দেবেন, যদি মনে করেন মাকে ছোবেন না, ছোবেন না, এবং প্রত্যেক দিন বেলপাতায় সিঁদুর দিয়ে লাগিয়ে মাকে আপনার কোনো একটা আর্জি পেশ করবেন, এইটা করুন। এবং এই রজস্বলার কাল যতদিন থাকবে ততদিন এটা করে যান। মাকে স্পর্শ করবেন না, কিন্তু মায়ের পায়ে এই বেলপাতা দিন, আর অবশ্যই অবশ্যই মাকে জল মিষ্টি দেবেন খেতে। দেখুন, এই অম্বুবচীতে আপনি ক্রিয়াটা করবেন, সামনের অম্বুবচীতে আপনি দেখবেন ফল পেয়ে গেছেন, পাবেনই পাবেন। মা শক্তি, মা শব্দটার মধ্যেই এরকম থাকে যে যাকে কথা বলতে পারি এবং যে কথা শোনে, মায়ের কান আছে এবং চোখ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর শাস্ত্র নিয়ে একটু পড়াশুনো করবেন, দেখবেন আপনারা নিজেরাই অনেক কিছু জানতে পারছেন শাস্ত্র থেকে। কারোর কাছে যেতে লাগবে না, কারোর সাহায্য নিতে লাগবে না। এগুলো করুন, আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে পরে করুন, করলে পরে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি। তাহলে এই ফোন করে করে আমাকে এখানে ফোনও করতে হবে না। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো।